হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে যে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত তাড়াতাড়ি এক্সামিনেশন হতে পারে। আজ থেকে 15 দিন আগেও হয়তো হবে না, তোমরা ফর্ম ফিল আপ করেছিলে হাইকোর্টের এল দিয়ে, অর্থাৎ হাইকোর্টের এল দিয়ে যেটা লাস্ট ডেট ছিল, সেখান থেকে তার দিন 15-20-র মধ্যেই হাইকোর্ট অ্যানাউন্স করে দিল যে তোমাদের এক্সামিনেশন হতে চলেছে এই মাসের শেষের দিকে। এই ভিডিওটা করার দুটো কারণ। একটা তো তোমাদের কাছে যে নোটিফিকেশনটা পৌঁছাক, তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছাক। 2 নম্বর জায়গা হচ্ছে যে তোমরা যদি না জানো, যদি আজ থেকে 5-6 দিন পর বা 7 দিন পর 8 দিন পর যখন সবাই অ্যাডমিট ডাউনলোড করছে তখন যদি তোমরা জানো, তো সেক্ষেত্রে কি হবে, তখন তোমাদের প্রিপারেশনটা আরো লুজ হয়ে যাবে। এমনিই তো হয়তো তোমরা বুঝে নিয়েছো যে ফর্ম ফিল আপের পর হয়তো 3-4 মাস পর এক্সামিনেশন হবে। অনেকেরই এটা বক্তব্য যে স্যার 3-4 মাস তো লাগবেই একটা পরীক্ষা নিতে, যেটা তোমাদের দোষ নয়, যেটা জেনারেলি হয়ে থাকে। বাট এই পরীক্ষাটা তড়ি ঘড়ি করে প্রচন্ড তাড়াতাড়ি নেওয়া হচ্ছে। আমি এই প্রথম দেখছি কোনো এক্সামিনেশনকে এত তাড়াতাড়ি নেওয়া হচ্ছে। তো চলো দেখে নেই যে কবে এক্সামিনেশন হচ্ছে এবং কোন সময় এক্সামিনেশন হচ্ছে এবং এক্সামিনেশনের সেন্টার কোথায়, এভরিথিং তোমরা একটু দেখে নাও শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া লাইক এন্ড শেয়ার তো অবশ্যই তোমরা করছো, আই নো দ্যাট ভেরি ওয়েল। ঠিক আছে, তো দেখো, প্রথম যে জিনিসটা তোমাদের সামনে আনবো সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা তোমাদের সামনে প্রথম আমি আনতে চলেছি। দেখো, এটা হচ্ছে কিনা মেন নোটিফিকেশন, এটা হচ্ছে কিনা মেন নোটিফিকেশন, যেখানে ক্যালকাটা হাইকোর্ট 13ই সেপ্টেম্বর অ্যানাউন্স করে দিচ্ছে যে সেপ্টেম্বরের 29 তারিখ পরীক্ষা হবে এবং টাইমও সেখানে উল্লেখ আছে। সেটা হচ্ছে 12 থেকে 1টা 30 PM, অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা 30 PM পর্যন্ত তোমরা এটা পাবে। ঠিক আছে, তো ওপেনিং ডেট অফ টাইম ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড 14 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে। ঠিক আছে, 6 PM অনওয়ার্ডস, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে। ওকে, তো এরপর তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষা হতে চলেছে ঠিক আর 14 থেকে 15 দিনের মাথায়, এবং তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এই পরীক্ষাটার জন্য যতদিন সময় থাকে এর মধ্যেই তোমরা প্রিপারেশন নাও। কে বলেছে যে প্রিপারেশন দেরি হয়ে গেলে হয় না? শেষ পর্যন্ত চেষ্টা তো করো। চেষ্টা থাকলে ঠিক একটা না একটা উপায় তোমাদের সামনে আসবেই আসবে। তো দেখো, ওই আহ, জায়গাটাকে আমি তোমাদের সামনে বড় করে এখানে দিয়েছি। সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডের এখানে লিংক আছে নোটিফিকেশনের মধ্যে। যে ভিডিওটা দেখছো বা যে এখন যে ভিডিওটা দেখছো সেখানে দেখো লিঙ্কে, অর্থাৎ ডেসক্রিপশনে এই ভিডিও মানে এই তোমার অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্কটা ওখানে প্রোভাইড করা থাকবে। ঠিক আছে, অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক ওখানে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারো। আর পরীক্ষা তো 29 তারিখে হচ্ছে কনফার্ম, এবং যার জন্য তোমাদেরকে প্রিপারেশনও নিতে হবে খুব হাই ফাই। ঠিক আছে, তো প্রিপারেশনের জন্য দেখো এখানে 3টে সাবজেক্ট আছে, আমি বলেই রাখি। সেটা হচ্ছে, একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, 2 নাম্বার হচ্ছে ইংলিশ, আর 3 নাম্বার হচ্ছে কিনা ম্যাথমেটিক্স। তো এই 3টে সাবজেক্টের উপর তোমাদেরকে ভালো করে একটু প্র্যাকটিস করে যাও। দেখো, তোমরা যে পরীক্ষাগুলো প্রিপারেশন নিচ্ছ, লাইক ডাব্লিউবিপি, লাইক কেপি, এই সমস্ত কিছু এক্সামিনেশনের ক্ষেত্রে, ঠিক আছে, তোমরা তো এই 3টে সাবজেক্ট পড়েই থাকো। তোমরা কি এই 3টে সাবজেক্ট পড়ো না? হ্যাঁ, তার সঙ্গে জিআইও আছে, কারণ আগের বছর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে তার সঙ্গে জিআইটাও কিন্তু আছে। অর্থাৎ 4টে সাবজেক্ট, যে 4টে সাবজেক্টের আমরা প্রিপারেশন নিই, সেম 4টে সাবজেক্টের প্রিপারেশন আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা যে 15 দিন সময়টা কিন্তু কম নয়। এই 15 দিন সময়ে তোমরা কিন্তু যদি ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করতে মানে সামনে তোমাদের এসএসসি এনটিএস আছে, যারা ফর্ম ফিল আপ করেছো, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ আছে। তো এই দুটো পরীক্ষা তো তোমাদের সামনেই রইলো। ঠিক আছে, তো এই দুটো পরীক্ষার জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতেই হবে। তো সেক্ষেত্রে কেন না তোমরা তো প্রিপারেশনটাকে একটু হাই করেই নাও। ঠিক আছে, তো যাই হোক, আমাদের সমস্ত প্রিপারেশনের জন্য ব্যাচ আছে এবং ব্যাচ চলছে।